কোনো রকম ট্রাভেল এজেন্ট ছাড়াই খুব কম খরচে কলকাতা থেকে মাত্র 6 রাত 7 দিনে ঘুরে আসতে পারেন দক্ষিণ ভারত। তবে একটা কথা বলে রাখা ভালো, দক্ষিণ ভারতে বেশ অনেকগুলি প্রসিদ্ধ তীর্থস্থান বা টুরিস্ট স্পট আছে, যা একবারে ঘুরে আসা কখনোই সম্ভব নয়। একসঙ্গে সম্পূর্ণ দক্ষিণ ভারত ভ্রমণ যেমন সময় সাপেক্ষ, ঠিক তেমনি অর্থেরও প্রয়োজন। তাই দক্ষিণ ভারতকে 2 থেকে 3টি ভাগে ভাগ করে নিলে ঘোরাটা খুবই সহজ হয়ে যায়। আমাদের এই ট্যুর প্ল্যানটি শুরু হচ্ছে ভারতের দক্ষিণতম শেষ স্থলবিন্দু কন্যাকুমারী থেকে। স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। সঙ্গে ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর যারা চ্যানেলটিকে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। কন্যাকুমারী পৌঁছানোর জন্য কলকাতা থেকে আপনারা 2 থেকে 3টি ট্রেন পেয়ে যাবেন। তবে বেস্ট ট্রেন 12665 হাওড়া টু কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস, যা সপ্তাহে একদিন শুধুমাত্র সোমবার বিকেল 4টে সময় হাওড়া স্টেশন থেকে ছেড়ে 41 ঘন্টা 45 মিনিটের জার্নি শেষ করে 3 দিনের মাথায় বুধবার সকাল 9টা 45 মিনিটে কন্যাকুমারী স্টেশনে পৌঁছায়, যার স্লিপার ক্লাসের ভাড়া মাত্র 865 টাকা এবং 3 টায়ার এসির ভাড়া 2240 টাকা। এছাড়াও 2 টায়ার এসি পেয়ে যাবেন, যার ভাড়া পার পার্সন 3250 টাকা। একদম সঠিক সময় নেমে গেছি কন্যাকুমারী স্টেশনে। এবার স্টেশন থেকে সামনের দিকে বাইরে বেরিয়ে যাব, আর আমরা থাকবো কন্যাকুমারী ভারত সেবাশ্রম সঙ্গে। স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 12 থেকে 13 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় কন্যাকুমারী ভারত সেবাশ্রম সংঘে। তার জন্য আলাদা করে অটো ভাড়ার আর প্রয়োজন পড়ে না। তবে আপনারা চাইলে হোটেলেও থাকতে পারেন। এখানে প্রচুর হোটেল পেয়ে যাবেন আপনাদের বাজেট অনুযায়ী। তবে এই প্রসঙ্গে বলে রাখি, কন্যাকুমারী ভারত সেবাশ্রম সংঘে আপনারা যেমন দুবেলা বাঙালি খাবার পেয়ে যাবেন, তেমনি এই আশ্রম থেকে সমস্ত টুরিস্ট স্পটগুলি পায়ে হাঁটা দূরত্বে। এছাড়া এই আশ্রমে থাকা ও খাওয়ার জন্য নির্দিষ্ট কোনো মূল্য ধার্য করা নেই। আপনারা আপনাদের সামর্থ্য মতো অর্থ দিয়ে সাহায্য করতে পারেন। আশ্রমের বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একটি রুম আপনাদের সঙ্গে এই ভিডিওতেই শেয়ার করে নিলাম। আশ্রমের অফিস রুম থেকে স্বামীজির সঙ্গে কথা বলে আশ্রমে একটি রুম নিয়ে নিন। তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া আশ্রম থেকেই করে নিন। যেহেতু অনেকটা পথ জার্নি করে এসেছেন, তাই দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বিকালে রেডি হয়ে বেরিয়ে পড়ুন কন্যাকুমারী সি বিচের কাছে। আশ্রম থেকে বেরিয়ে পড়েছি আমি আর আমার দিদি, আর এই যে সামনের সোজা রাস্তা ধরে এবার সামনের দিকে এগিয়ে যাব। পায়ে হেঁটে সি বিচ এবং তার আশেপাশটা আজকে ঘুরে দেখে নেব। আর যদি আপনাদের কিছু কেনাকাটার থাকে তাহলে আজকেই কিনে নিতে পারেন এই সি বিচ মার্কেট থেকে, কারণ আগামীকাল বৃহস্পতিবার কন্যাকুমারী সি বিচ মার্কেট এবং আশেপাশের সমস্ত দোকানই বন্ধ থাকে এই বৃহস্পতিবার বিকেলবেলা। 20টা 50 হয়ে গেছে। ये सब क्या है? ये साबुन यहाँ का मेड मुल्तानी मिट्टी है। চাইলে আপনারা এখান থেকে মশলাপাতিও কেনাকাটা করতে পারেন। এখানকার মশলা খুবই ভালো।
এবার পায়ে হেঁটে চলে আসুন সানসেট পয়েন্টে, যেখান থেকে আপনারা সূর্যাস্তটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। আশেপাশটা খুব ভালো করে ঘুরে এবার ফিরে আসুন আবার আশ্রমে। যেহেতু 2 রাত ট্রেন জার্নি করে এসেছেন, তাই আজ রাতে তাড়াতাড়ি ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন, আর তার সঙ্গেই শেষ হয়ে যায় দক্ষিণ ভারত ভ্রমণের 3য় দিন। আগামী দিন অর্থাৎ 4র্থ দিনের শুরুতে আর্লি মর্নিং ঘুম থেকে উঠে পড়তে হবে। নমস্কার বন্ধুরা, আজ আমাদের কন্যাকুমারী ভ্রমণের 3য় দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তবে এখনও সূর্যের আলো ফোটেনি। এখন বাজে সকাল 5টা 45। আজকে সারাদিনটা কন্যাকুমারীটা পায়ে হেঁটে ঘুরে নেব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই সময় নষ্ট করব না, প্রথমেই সি বিচের দিকে চলে যাব। প্রথমেই দেখে নেব সানরাইজ পয়েন্ট। একই রাস্তা ধরে হেঁটে হেঁটেই চলে যাব। সোজা হেঁটে চলে আসলাম, এবারে সামনেই আছে একদম সোজাসুজি আছে সি বিচ, এটা সানসেট পয়েন্ট। আর সানরাইজ পয়েন্টটা এই যে বাঁ সাইডে ঢুকে যাবে, এটা হচ্ছে সানরাইজ পয়েন্ট। একদিকে বিবেকানন্দ রক মেমোরিয়াল, তেমনি অন্যদিকে তিরুভাল্লুভার স্ট্যাচু, আর তারই মাঝে 3 সাগরের সঙ্গমে দেখে নিন সানরাইজ। সূর্যোদয় দেখার পর এবার দেখে নিন কন্যাকুমারী মায়ের মন্দির। মন্দিরের ডিটেলস সহ বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দর্শন ও পুজো দেওয়ার পর এবার সকালে হালকা ব্রেকফাস্ট করে নিন, তারপরে মন্দিরের সামনের সোজা রাস্তা ধরে চলে আসুন কন্যাকুমারী মোহনার কাছে। অনেক রকম ফিশ মার্কেট দেখেছি, তবে কন্যাকুমারীতে এসে ফিশ মার্কেট দেখবো ভাবতে পারিনি। দারুণ লাগলো। ওরা তো আমাদের ভাষা বাংলা বোঝে না, হিন্দিটাও অত বোঝে না, ওদের ভাষা বা ইংলিশ এটা, তবুও যেটুকুতে দাম বললে মাছের দাম এগুলো ওরা বোঝে, ঠিক দামটা দেখিয়ে দেয়। বেশ ভালো লাগলো। এবার এদিক থেকে হেঁটে একটু যেমন আমাদের ওখানে দীঘা মোহনাটা আছে না, চারিদিকে জল আর মাঝখানে স্থল করে দেওয়া, সেরকমই একটা ভিউ পয়েন্ট আছে। এবার সেই ভিউ পয়েন্টটাই আপনাদের নিয়ে যাব। এই ভিউ পয়েন্ট থেকে বিবেকানন্দ রক মেমোরিয়াল সঙ্গে তিরুভাল্লুভার স্ট্যাচু ও 3 সাগরের সঙ্গম খুব ভালোভাবে দেখা যায়। এর পাশেই আছে কন্যাকুমারীর সমুদ্র সৈকত, যেখানে আপনারা দুপুরে স্নান করতে পারেন। এরপর চলে আসুন কন্যাকুমারীর মূল আকর্ষণ বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে। তার জন্য সকাল 8টায় চলে আসতে হবে ফেরিঘাটে, যার পার পার্সন টিকিট মাত্র 75 টাকা। নর্মাল টিকিট কাউন্টার 75 টাকা, জেনারেল এটা, আর ওটা হচ্ছে ভিআইপি 300 টাকা। ওটাতে লাইনে দাঁড়াতে হবে না, আর এটা একটু লাইন পড়ে। দুটো টিকিট, এবারে টিকিট করার পর এখানে চেক করে নিল, তারপর এবার সামনের দিকে সোজা এগিয়ে যাব। টিকিট কেটে সোজা চলে আসুন বোটের কাছে। এবার লাইফ জ্যাকেট নিয়ে বোটে উঠে পড়ুন। মাত্র 5 মিনিটের বোট রাইড করে আপনারা পৌঁছে যাবেন বিবেকানন্দ রক মেমোরিয়ালে। বোট থেকে নেমে লাইফ জ্যাকেটগুলি নির্দিষ্ট জায়গায় রেখে এবার রকে ওঠার জন্য টিকিট করে নিন। পার পার্সন টিকিট মাত্র 30 টাকা। ফেরির জন্য পার পার্সন 75 টাকা, আর এখানে এসে বিবেকানন্দ রক মেমোরিয়ালে উপরে ওঠার জন্য পার পার্সন 30 টাকা করে টিকিট করে নিলাম। দুটো টিকিট 60 টাকা। এবার উপরে উঠবো রকে। টিকিট কেটে জুতো
জুতো রাখার কাউন্টারে জুতো রেখে এবার রকে উঠে পড়ুন। সামনেই দেখে নিন শ্রীপদ মণ্ডপম। ভেতরে কন্যাকুমারী মায়ের চরণ পাদুকা দর্শন করলাম, মায়ের পায়ের ছাপ আছে। তবে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নেই বলে আপনাদের দেখাতে পারলাম না, আপনারা অবশ্যই দেখে নেবেন। ভিতরে ফটোগ্রাফি করা যাবে না। আর একদম সামনেই আছে সভা মণ্ডপম, একটাও এবার দেখে নেব। সিঁড়ি বেয়ে ওপর দিকে উঠতে হবে। বিবেকানন্দ রক মেমোরিয়ালই কন্যাকুমারীর মূল আকর্ষণ, তাই জায়গাটি খুব ভালোভাবে দেখে নিন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে তামিলনাড়ুর বিখ্যাত কবি তিরুভাল্লুবার। তিরুভাল্লুবার স্ট্যাচুর সঙ্গে বিবেকানন্দ রক মেমোরিয়ালকে যুক্ত করছে গ্লাস ব্রিজ, যা একদম নবনির্মিত। তবে আমরা যখন গেছিলাম তখন কনস্ট্রাকশনের কাজ চলছিল, আমাদের দেখা হয়নি। জানুয়ারি মাসে এই ব্রিজটি উদ্বোধন হয়ে গেছে। আপনারা যদি জানুয়ারি মাসের পরে যান তাহলে অবশ্যই দেখতে পারবেন। সমস্ত জায়গাটা খুব ভালো করে ঘুরে দেখে এবার আবার চলে আসুন আশ্রমে। করে নিন দুপুরের লাঞ্চ। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিন, তারপর তাড়াতাড়ি রেডি হয়ে বিকেল 4টের মধ্যে বেরিয়ে পড়ুন। প্রথমেই দেখে নিন লাইট হাউস। ভারত সেবাশ্রম সংঘ থেকে বাস স্ট্যান্ডের দিকে মাত্র 400 মিটার হেঁটে গেলেই আছে এই লাইট হাউস, যার পার পার্সন টিকিট মাত্র 10 টাকা। এখানে লিফটেরও সুবিধা আছে, আপনারা চাই লিফটে করে ওপরে উঠে লাইট হাউস থেকে সম্পূর্ণ কন্যাকুমারীর ভিউ আপনারা দেখতে পারবেন। এরপর হেঁটে চলে আসুন সি বিচের কাছে, যেখানে আপনারা দেখতে পারবেন গান্ধী মণ্ডপম, যা গান্ধীজির স্মৃতি রক্ষার্থে তৈরি হয়েছিল। এরপর এই রাস্তা ধরে সামনের দিকে সোজা হেঁটে গেলে আপনারা পেয়ে যাবেন ভিউ টাওয়ার, সেটিও খুব ভালো করে দেখে নিতে পারেন। সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আমরা ভিউ টাওয়ারে আর উঠিনি, তবে তার পাশেই বসার জায়গাটা বেশ সুন্দর। আমরা সেখানে বসেই সমুদ্রটা উপভোগ করছিলাম। তবে আপনারা চাইলে এখান থেকে হর্স রাইডও করে নিতে পারেন। আর সন্ধ্যার সময় ভিউ টাওয়ারে লাইটও জ্বলে, তবে বেশ খানিকটা রাস্তা সিঁড়ি বেয়ে আপনাদের উপরে উঠতে হবে। এর সঙ্গেই কন্যাকুমারী ভ্রমণের সমস্ত টুরিস্ট স্পটগুলি এখানেই শেষ হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে শেষ হয়ে যাচ্ছে আমাদের কন্যাকুমারী ভ্রমণের 4র্থ দিন। আজ রাতে যা যা কেনার আছে বাকি কিছু কেনাকাটা করে নিন। এখানে স্টিলের জিনিসও পাওয়া যায় খুবই সস্তায়। যাই হোক, কেনাকাটা করে আমরা ফিরে যাব আশ্রমে। দক্ষিণ ভারত ভ্রমণে আসলে এখানকার স্ট্রিট ফুড ট্রাই করতে ভুলবেন না। আশ্রমে ফিরে রাতের ডিনার সেরে ঘুমিয়ে পড়ব, কারণ ডে 5 শুরুতে আমরা এই কন্যাকুমারী থেকে চলে যাব কেরালা। নমস্কার বন্ধুরা, আজ সকাল সকাল রেডি হয়ে কন্যাকুমারী ভারত সেবাশ্রম সংঘ থেকে চেক আউট করে রেডি হয়ে লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি। আজ আমরা কন্যাকুমারী থেকে চলে যাব কোভালাম, যা কেরালার একটি অংশও বলতে পারেন। তাই সকাল সকাল রেডি হয়ে এখন চলে যাব কন্যাকুমারী স্টেশন। মাত্র 10 থেকে 12 মিনিট হেঁটেই আমরা চলে আসলাম কন্যাকুমারী স্টেশনে। আর আমরা যাচ্ছি কন্যাকুমারী থেকে পুনে এক্সপ্রেসে কোভালাম, যা স্টেশন নাম করছে তিরুবনন্তপুরম বা ত্রিবান্দম সেন্ট্রালও বলতে পারেন। ট্রেন আসবে 8টা 40 মিনিটে। এখানে আমরা এই জন্য টিকিট কেটে বসে আছি। দক্ষিণ ভারত ভ্রমণের 5ম দিনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা কন্যাকুমারী ভারত সেবাশ্রম সংঘ থেকে কন্যাকুমারী স্টেশনে চলে এসেছি। আর এখান থেকে ট্রেনে করে চলে যাব তিরুবনন্তপুরম বা ত্রিবান্দম সেন্ট্রাল। কন্যাকুমারী স্টেশন থেকে জেনারেল টিকিট করে নিয়েছি কোভালাম যাওয়ার জন্য। তবে যাব এক্সপ্রেসে। জেনারেল টিকিটের ভাড়া পড়েছে পার পার্সন 50 টাকা। ট্রেন নাম্বার হচ্ছে 16382। সময় লাগবে 1 ঘন্টা 55 মিনিটের মতো। 8টা 40-এ ট্রেন কন্যাকুমারী থেকে ছাড়বে আর গিয়ে পৌঁছাবে 10টা 37, সেটাও আপনাদের জানিয়ে দেবো। আর ট্রেন এটা জেনারেল কোচ একদম সামনের, আর পেছনে আছে জেনারেল কোচ।
আছে তাই না? স্পেস আছে। আর জেনারেল হলেও আপনারা কিন্তু এই কোচেও পেয়ে যাবেন ওয়াশরুম। আসুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। বাইরে জল আছে, ডাস্টবিন আছে। ওদিকে এসি আর ওদিকে এসি। এখন সকাল 8:40 আর সঠিক সময়ে ট্রেন ছেড়ে দিল, রওনা দিয়ে দিল তিরুবনন্তপুরম সেন্ট্রালের দিকে। সময় লাগবে 1 ঘন্টা 55 মিনিট। তার মধ্যে আমরা পার করে দেব 87 কিলোমিটার রাস্তা ও 7টি স্টেশন। স্টেশনে পৌঁছে আমরা কি কি সাইট সিন করছি সেটাও দেখিয়ে দেব। তবে এবার স্টেশনে নেমে আগে যেটা করতে হবে সেটা লাগেজটা ক্লক রুমে জমা করে দিতে হবে। ক্লক রুমে লাগেজ জমা করে দেব। ক্লক রুমে দুটো লাগেজ রেখে দিলাম। 24 ঘন্টার জন্য রাখুন আর 1 ঘন্টার জন্য রাখুন, একই চার্জ। লকার রাখলে পার ঘন্টা বা 24 ঘন্টার জন্য 20 টাকা, আর যদি এমনি লাগেজ লাগে তাহলে পার ঘন্টা বা 24 ঘন্টার জন্য 15 টাকা। আমি লকার রাখলাম দুটো লাগেজ, 40 টাকার বিল। আধার কার্ড লাগবে আর এই যে কিটা দিয়ে দিয়েছে, যখন নেব তখন আবার এই কিটা দিয়ে আর বিলটা দেখিয়ে আবার নিয়ে নেব। লাগেজ জমা করে স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি। আপনারা চাইলে পে অ্যান্ড ইউজ টয়লেট ব্যবহার করতে পারেন এই স্টেশনে যে ওয়াশরুমগুলো আছে সেগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। স্টেশনের বাইরে বেরিয়ে এসে কোভালাম ঘোরার জন্য দরদাম করে আমরা 700 টাকার বিনিময়ে সমস্ত সাইট সিন করব বলে একটি অটো রিজার্ভ করে নিয়েছি। প্রথমেই আমরা চলে যাচ্ছি কেরালার বিখ্যাত বোট রাইড কুভার ব্যাকওয়াটারে। কুভার ব্যাকওয়াটার জার্নি করার জন্য আমি আর আমার দিদি মোট 2000 টাকা দিয়েছি, মানে পার পার্সন 1000 টাকা। তবে আপনারা যদি সংখ্যায় বেশি থাকেন 5 থেকে 6 জন, তাহলে এটাই আপনাদের কমে 500 টাকা পার পার্সন হয়ে যাবে। 1.5 ঘন্টার বোট রাইডে আমরা দেখে নিয়েছি 6 থেকে 7টি স্পট। আর এই বোট রাইডটা সত্যিই অসাধারণ, যা ভোলার নয়। আরব সাগর এবং নাইয়ার রিভারের সংমিশ্রণ স্থলই এই কুভার আইল্যান্ড। নাইয়ার ক্যানেলের মধ্য দিয়ে প্রথমে বোট যাচ্ছে, তারপরে সেটা আরব সাগরে মিশে যাবে। এইভাবে আমরা অনেকগুলি স্পট দেখে নেব। তার মধ্যে দেখে নেব কিছু পাখি এবং তার সঙ্গে দেখে নেব কোকোনাট সি বিচ, গোল্ডেন স্যান্ড বিচ, এছাড়া আরও অনেকগুলি পয়েন্ট। সমস্ত বোট রাইড জার্নি শেষ করতে সময় লাগে প্রায় 3 ঘন্টার মতো। তবে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী টাইম অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমাদের 1.5 ঘন্টার বোট রাইড জার্নি মাত্র 2000 টাকা দুজনের। এরপর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ট্যুরিস্ট স্পট আজিমালা শিবা টেম্পেলে, যা সত্যি অসাধারণ। আর এই আজিমালা শিবা টেম্পেল ওপেনিং টাইম বিকেল 5টা। তবে আপনারা চাইলে যে কোনো সময় গেলেই ওপেন যে স্ট্যাচুটা আছে মহাদেবের সেটি দেখতে পারেন। এই আজিমালা শিবা টেম্পেলে পার পার্সন টিকিট মাত্র 20 টাকা। আর আপনারা যদি গাড়ি বা অটো করে যান সেক্ষেত্রে একটা পার্কিং চার্জ লাগে মাত্র 10 টাকা। আরও একটি কথা আপনাদের জানিয়ে দেওয়া ভালো, আপনারা যখন কোভালাম ট্যুর করবেন অটোতে, আগে থেকেই আপনারা অটো ড্রাইভারকে বলে দেবেন আপনারা দুপুরে লাঞ্চ করবেন। তাই ড্রাইভার দাদা আপনাদের দেখে শুনে যে কোনো একটি বেঙ্গলি রেস্টুরেন্টে নিয়ে যাবে, যেখান থেকে আপনারা দুপুরের লাঞ্চটা করে নিতে পারবেন। তা না হলে কিন্তু সঠিক সময় খাওয়াটা আর হবে না। এইটা আজিমালা শিবা টেম্পল আর এটা কিন্তু স্ট্যাচু।
মন্দিরটা কিন্তু বিকেল 5টার সময় খোলে, এটা কিন্তু আপনারা এখানে আসলেই জানতে পারবেন, বাদবাকি কোনো অটোওয়ালা জানাবে না। আমি জানতাম যে 5টায় খোলে, কিন্তু যেহেতু সময়ের অভাব তার জন্য এখন এটা স্ট্যাচুটা দেখে গেলাম, আর মন্দিরটা বিকেল 5টায় ওপেন হবে। চলুন এবার এখান থেকে এক্সিট পয়েন্ট থেকে বাইরে বেরিয়ে যাবো। কোভালাম ভ্রমণের তৃতীয় স্পট কোভালাম বিচ। আপনারা চাইলে লাইট হাউস বিচও দেখতে পারেন। জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই কোভালাম বিচ পর্যটকদের জন্য বন্ধ থাকে। সেপ্টেম্বরের পর থেকে সমস্ত পর্যটকদের জন্য ওপেন করে দেওয়া হয়, তবে আপনারা চাইলে বিচের আনন্দ উপভোগ করতে পারেন। কোভালাম বিচের কাছে প্রচুর রিসর্ট ও হোটেল আছে, তবে দাম খুবই বেশি। একদিনে কোনো হোটেলে না থেকেই আপনারা কোভালাম এইভাবেই ঘুরে নিতে পারেন, আর সমস্ত সাইট সিনগুলো একদিনেই ঘোরা হয়ে যায়। এবার আমরা চলে যাব পরবর্তী স্পটে। এবার আমরা চলে এসেছি কোভালাম ভ্রমণের চতুর্থ এবং শেষ টুরিস্ট স্পটে। পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির পদ্মনাভস্বামী টেম্পল। কথিত আছে এই মন্দিরের ধনসম্পত্তি পাহারা দেয় স্বয়ং নাগরাজ। এই মন্দির দর্শনের জন্য পুরুষ এবং মহিলাদের জন্য রয়েছে আলাদা আলাদা ড্রেস কোড। আমার ড্রেস দেখে তো বুঝতেই পারছেন, নিচে ধুতি, আমি লং গাউন পরে আছি, তার উপর কিন্তু ধুতি পরে আছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পদ্মনাভস্বামী মন্দিরের একদম সামনে। এই মন্দিরের ড্রেস কোড সম্পর্কে বলে রাখি, পুরুষরা শুধুমাত্র ধুতি আর উপরে উত্তরীয় পরতে পারে, না পরলে হবে, কিন্তু ধুতি মাস্ট। আর মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র লেহেঙ্গা, চলি, স্কার্ট আর শাড়ি, আর বাদবাকি যাই পরুন না কোনো, চুড়িদার। আমি যেমন একটা লং গাউন পরে আছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে লং গাউন, এটাও কিন্তু অ্যালাউ নেই, এর উপরে কিন্তু এই ধুতি এরকম করে পরতেই হবে। চুড়িদারের ক্ষেত্রেও তাই, শুধুমাত্র শাড়ি, স্কার্ট এবং লেহেঙ্গা, চলি বাদে সমস্ত ড্রেসের ওপরই কিন্তু এরকম ধুতি পরে নিতে হবে। এটাই এই মন্দিরের নিয়ম। বাদবাকি এই ব্যাগ যাবে ফোন কাউন্টারে, ক্লক রুমে জমা করতে পারেন, আর এটুকুই নিয়ম, খালি পায়ে যেতে হবে। আর আমি দাঁড়িয়ে আছি সাউথ গেটে। প্রত্যেকটা মন্দিরের 4টে গেট, আমি সাউথ গেট থেকে ঢুকেছি। আর এই তো ড্রেস কোড শুনলাম। আমি দাঁড়িয়ে আছি ইস্ট গেটের সামনে, আর এই গেট থেকে কিন্তু মন্দিরটা অপূর্বভাবে সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এছাড়া মন্দিরে মোট 4টি গেট, ইস্ট, ওয়েস্ট, নর্থ ও সাউথ। আপনার যে কোনো গেট থেকে ভেতরে প্রবেশ করেই দর্শন করতে পারবেন, তবে ইস্ট গেটটা খুবই সুন্দর, আর মন্দিরের পুরো দৃশ্যটা ইস্ট গেট থেকেই দেখা যায়। ধুতিগুলো পাওয়া যাবে মন্দিরের সামনে, যে কোনো দোকান থেকে আপনারা এই ধুতিগুলো নিতে পারেন, কিনতেও পারেন, আবার শুধুমাত্র দর্শনের জন্য ভাড়া নিতে পারেন। দেখুন সবার হাতে, সব মহিলাদের হাতে কিন্তু এরকম ধুতি আছে। চাইলে আপনারা ধুতির বদলে শাড়িও কিন্তু এরকম ভাড়া পাওয়া যায়, নিয়ে আপনারা সেটা পরে দর্শন করতে পারেন। পুরুষদের ক্ষেত্রেও সেম, এখানেই সব পাওয়া যায়, আপনারা কিনে দর্শন করতে পারেন। দর্শন 2 রকমের হয়, একটা ফ্রি দর্শন আর একটা 500 টাকা স্পেশাল দর্শন। 500 টাকার স্পেশাল দর্শনে আপনাদের কোনো লাইনে দাঁড়াতে হবে না, আর ফ্রি দর্শনের ক্ষেত্রে লাইনে দাঁড়াতে হয়, তবে বেশিক্ষণ সময় লাগে না। দর্শন যদি চালু থাকে 30 থেকে 40 মিনিটের মধ্যে দর্শন কমপ্লিট হয়ে যায়। দর্শনের সঙ্গে সঙ্গে কোভালাম ট্যুর এখানেই শেষ হবে। এবার এখান থেকে আমরা আবার চলে যাব স্টেশনে। ত্রিবান্দাম স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি, আর এটা পুরো লেডিস কোচ, শুধুমাত্র লেডিসরাই জার্নি করতে পারবে। 16730 কুর্নুল এক্সপ্রেসে উঠে পড়েছি, আর প্রচুর সিট আছে। এবার আমরা এখান থেকে চলে যাব মাদুরাই। সঠিক টাইমে ট্রেন ছেড়েও দিয়েছে। হট করে প্রোগ্রাম করলাম যে আমরা কন্যাকুমারী ঘোরার পর কেরালাটা ঘুরবো, তারপরে মাদুরাইটা ঘুরে মাদুরাই থেকে ট্রেন নিয়ে নেবো। তা রিজার্ভেশন করে নিয়ে একটা টেনশন হচ্ছিল যে কী করবো। তা জেনারেল টিকিট নিলাম এক্সপ্রেসে, কুর্নুল এক্সপ্রেসে, কিন্তু ভাবতেই পারিনি, আপনারা বিশ্বাস করুন, আজকে ফ্রাইডে, এখানে হলিডে, এখানকার একটা হলিডে, মানে আমাদের যেমন সানডেতে একটা ছুটির দিন, এখানে ফ্রাইডে আজকে একটা অকেশন আছে, কিছু একটা ফ্রাইডে তো একটা অকেশনাল ছুটি আছে, ফ্রাইডেতেই হয় ফ্রাইডে। আর ট্রেনটা মানে কী বলবো, রিজার্ভেশন টিকিট থাকলে যা না বেশি আরাম হতাম, তার থেকে বেশি আরাম হয়ে যাচ্ছে, একদম শুয়ে বসে যাচ্ছে, আর এত ফাঁকা। ওনার রিজার্ভেশন করলে এতটা ফাঁকা পেতাম না, আর জেনারেল করে আমি বেশ ফাঁকাই যাচ্ছি। ত্রিবান্দাম থেকে প্রায় 7 ঘন্টার জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম মাদুরাই জাংশনে।
আমরা আসলাম পুনালুর এক্সপ্রেসে, যার জেনারেল টিকিটের ভাড়া মাত্র 110 টাকা। মাদুরাই স্টেশনের এই লেডিস ওয়েটিং রুমের ভেতর যে ওয়াশরুমগুলো আছে সেখান থেকে ফ্রেশ হয়ে নিলাম। বাথিং আলাদা আছে, এছাড়া ইস্টার্ন ওয়েস্টার্ন দু রকমের টয়লেট আপনারা পেয়ে যাবেন। আর ফ্রেশ হয়ে নিয়েছি, চেঞ্জ করে একদম স্নান টান করে নিয়েছি। এখন যাব মাদুরাইয়ের মীনাক্ষী আম্মা টেম্পল দর্শনের জন্য। তার আগে ক্লকরুমে সমস্ত লাগেজ রেখে দেবো, তারপরে একদিকে দর্শন করে চলে আসবো। আজ আমাদের দক্ষিণ ভারত ভ্রমণের ডে 6। এখান থেকে আমরা চলে যাব মীনাক্ষী আম্মা টেম্পলে। রাতে ট্রেনের মধ্যে ঘুমটা খুব ভালোই হয়েছে। আপনারা যদি জেনারেল টিকিট করে আসেন তাহলে আপনাদেরও কোনো অসুবিধা হবে না। এবার মীনাক্ষী মন্দির দেখতে যাওয়ার জন্য এই ক্লকরুমে লাগেজ জমা করে দেব। এবার মাদুরাই স্টেশনের বাইরে বেরিয়ে এসে এখান থেকে একটি অটো ভাড়া করে নেব মীনাক্ষী আম্মা মন্দির যাওয়ার জন্য। একটা অটো করে স্টেশন থেকে যাচ্ছি মীনাক্ষী আম্মা টেম্পলে। ভাড়া পড়েছে 50 টাকা। ওই 5 জন 3 জন যাই সবারই নিক না, একটা রেট থাকে। আমরা 50 টাকা যাচ্ছি। বাস আছে কিনা জানি না, একটু কমও হয়। আমরা যাচ্ছি 50 টাকা। অটো করে পৌঁছে গেলাম এই যে সামনেই মীনাক্ষী আম্মা টেম্পল, পৃথিবীর উঁচু মন্দিরের মধ্যে একটি। চলুন এবার দর্শন করি। সকাল 5টা থেকে দর্শন শুরু হয়ে যায় দুপুর 1টা পর্যন্ত, তাও আপনারা গুগল সার্চ করে নেবেন। আর বিকালেও 4টে কি 5টা থেকে দর্শন শুরু হয়, গুগলে দেখে নেবেন। মন্দিরের ভেতর ফোন বা ক্যামেরা কোনো কিছু নিয়েই প্রবেশের কোনো অনুমতি নেই, তাই আপনাদের আমি ভেতরটা দেখাতে পারলাম না। তবে মন্দিরের 4টি গেটই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর প্রত্যেকটা গেটেই আছে জুতো রাখার কাউন্টার, সঙ্গে আপনারা সেখানে মোবাইল জমা রাখারও কাউন্টার পেয়ে যাবেন। প্রত্যেকটা গেট থেকে আপনারা মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন। সকাল 8টার মধ্যে যদি আপনারা দর্শন করেন সেক্ষেত্রে প্রসাদ হিসাবে পেয়ে যাবেন এখানকার লাড্ডু। আজই আমরা এই মাদুরাইতে পৌঁছেছি। আবার এখান থেকে ঠিক সকাল 11টা নাগাদ আমাদের ট্রেন, তাই আপনাদের যদি এরকম সময় ট্রেন থাকে তাই আপনারা চেষ্টা করবেন খুবই আর্লি মর্নিং আপনারা এই মন্দিরে এসে দর্শন করার, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে এবং দর্শনের সময় লাগে। যেহেতু ভোর 5টা থেকে মন্দির ওপেন হয়ে যায় তাই চেষ্টা করবেন একদম ফার্স্ট টাইমে দর্শন করে নেওয়ার। সেই প্রসঙ্গে আপনাদের আরও একটা কথা জানিয়ে রাখি, আপনাদের হাতে সময় আরও কম থাকে সেক্ষেত্রে আপনারা মন্দিরের ভেতরে স্পেশাল দর্শনও করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের লাইনে দাঁড়ার কোনো প্রয়োজন হবে না, খুব কম সময়ের মধ্যে আপনাদের দর্শন হয়ে যাবে। পার পার্সন 220 টাকার মতো নিয়ে থাকে। খুব ভালোভাবে দর্শন করার পর আপনাদের হাতে সময় থাকলে আপনারা 4টি গেটই ঘুরে ঘুরে দেখে নিতে পারেন। আর অবশ্যই এখানকার স্পেশাল ফুড জিগের ঠান্ডায় ট্রাই করতে ভুলবেন না। এখানে ভালো আপনারা পেটাই পরোটা, লাচ্ছা পরোটার মতন পেয়ে যাবেন, যা খুবই সুস্বাদু। এছাড়া যেহেতু এখান থেকেই ট্রেন আছে, আপনারা এই মন্দিরের আশেপাশে প্রচুর ফলের এবং খাবার দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা টুকিটাকি খাবার খেয়ে এবং কিছু খাবার কিনে নিয়ে ট্রেনে উঠতে পারবেন। মাদুরাইয়ের ফেমাস জিগার ঠান্ডাই এই দোকান থেকে ট্রাই করছি। জিগার ঠান্ডায় যেমন নাম, খেলে 1 চামচে একদম জিগার পুরো ঠান্ডা। আপনারা আসলে মাদুরাইতে একদম এটা নর্থ গেটের সামনেই আছে, প্রচুর দোকান, পরপর দোকান আছে, যে কোনো একটি দোকান থেকে ট্রাই করতে পারেন। খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে, তারপরে জিগার ঠান্ডায় ট্রাই করলাম। এবার একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ 10:55 মানে 10:55-তে আমাদের ট্রেন মাদুরাই টু হাওড়া। তো অটো করে চলে যাব স্টেশন। দুজনে 50 টাকা অটো ভাড়া দিয়ে চলে এসেছি মাদুরাই জাংশনে। এবার গিয়ে ট্রেনে উঠে পড়বো। মাদুরাই থেকে সকাল 10:55 ট্রেন মাদুরাই জাংশন থেকে ছাড়বে, আর ছাড়বে 11টায়, 5 মিনিটের হল্ট। ট্রেন নাম্বার 12666। 10:55-তে মাদুরাই জাংশনে আসবে, 5 মিনিটের হল্ট, তারপরে 11টার সময় ট্রেন স্টার্ট দেবে মাদুরাই জাংশন থেকে। লাগেজ জমা করলে কিন্তু ওরা টাকা নেওয়ার পর একটা স্লিপ দেয়, সেই স্লিপটা কিন্তু রাখতে হবে। এবার স্লিপটা দিয়ে তারপর লাগেজ নেবে। ট্রেনে এবার উঠে পড়বো। 1 ঘন্টা 50 মিনিট।
71 আরএসি কনফার্ম হয়নি, আমার আর আমার দিদি 71-এ আরএসি। তা বসে পড়লাম একদম উইন্ডো সাইড। আর ট্রেনে এক্সট্রা প্যাসেঞ্জার এখন বসে আছে, যাওয়ার সময় দেখিয়েছিলাম ফাঁকা, কিন্তু এখন ট্রেনের আনরিজার্ভ প্যাসেঞ্জার আছে। আর ট্রেনটা 10:55-তে আসার কথা মাদুরাই স্টেশনে, সময়ের 10 মিনিট আগেই ঢুকে গেছে মাদুরাই জাংশনে। 12666 কন্যাকুমারী টু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে মাদুরাই থেকে উঠে পড়েছি। আজের রাতটা আমাদের ট্রেনেই কেটে যাবে। আগামীকাল রাত 12:05 নাগাদ আমরা পৌঁছে যাব হাওড়া স্টেশনে। চাইলে আপনারা এইভাবে খুবই কম খরচে ঘুরে নিতে পারেন দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত ভ্রমণের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। যদি আমার চ্যানেলটিকে নতুন দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার আসি খরচ প্রসঙ্গে। যাওয়া ও আসার ট্রেন ভাড়া, কন্যাকুমারীতে থাকা, খাওয়া, সাইট সিন, সেখান থেকে কোভালাম ট্যুরের অটো ভাড়া সহ সাইট সিন এবং মাদুরাই ভ্রমণের ট্রেন ভাড়া সহ বাকি সমস্ত খরচের তথ্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা দেখে নিতে পারেন। খুবই কম খরচে এইভাবেই আপনারা দক্ষিণ ভারত ঘুরতে পারেন।